আমি খেলাধুলা করবো না, আমি বাসায় চলে যাবো। বাসায় বলতে চাপানো চলে যাব। সেদিন যদি অফ হয়ে যেত, সেদিন হয়তো বা আজকে নাহিদ রানা পেতাম না। ঠিক ম্যাচের আগের দিন উইকেটে গিয়ে দাঁড়ান, একদম হাত গুটিয়ে কি যেন একটা ধ্যান করেন বা কি যেন একটা চিন্তা করেন, অনেকক্ষণ একা একা, একদম একা একা। আমি বললাম যে ভিডিও পাঠাবো, তুই তো আরেক জায়গায় টেনিস বলে খেলতেছিস, তো যাক তুই টেনিস বলে খেল, তোর জন্য 2-3 টাকায় ভালো লাগছে, তুই 2 টাকায় দেখ, তুই 300-400 কোটি টাকা দেখবি না কখনো, তুই ওই 3-4 টাকা নিয়ে পড়ে থাক, তুই আমার সামনে আসবি না, তোর আমার জীবনের কথা না রাখ। আমি এরকম না যে আমি সুইং করতেছি জায়গা না, আমি শুধু পেশের সাথে জায়গা সবকিছু একসাথে করতেছি। ডিসিপ্লিন যে তখন থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত সে ডিসিপ্লিনই আছে আলহামদুলিল্লাহ। একদিন ওয়ার্ল্ডের বেস্ট বলার হবে। এই নাহিদ রানাকে দেখে ওয়াসিম, ওয়াকার, এমনকি শোয়েব আখতারের স্মৃতিও জেগে ওঠে। কথাটা আমার না, পাকিস্তানেরই সাবেক ক্রিকেটার বাসিত আলীর। এই নাহিদ রানা কিন্তু ঠিক এরকম ছিলেন না। তাকে তুলে আনা কিংবা তার অজানা কিছু গল্পের কথা জানতে চাই। যিনি তাকে তুলে এনেছেন, আমার পাশে যিনি দাঁড়িয়েছেন, বাংলাদেশের এক্স ক্রিকেটার, 3টা টেস্ট খেলেছেন, আলমগীর কবির। অনেকে তাকে হয়তো হুট করে এখন দেখে চিনতে পারবে না, বাট যারা ওই সময় খেলা দেখেছে নিঃসন্দেহে তার সম্পর্কে জানেন। ঠিক যখন আপনি নাহিদ রানাকে দেখেছিলেন আর এই নাহিদ রানা এজ এ ওস্তাদ, আপনার কেমন লাগে? না, অবশ্যই এখন ভালো লাগে। প্রথম যখন দেখছি আর এখন যা দেখি, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সে তার অনেক ডেভেলপ করছে সে। ওর বয়স যখন 18 নিচে, তখনই তাকে আমি দেখছি আমি কিলোমোর রাজশাহী ক্রিকেট একাডেমিতে। ঠিক ওখান থেকে টেপ টেনিস একটা টুর্নামেন্ট বা আমরা নিজেরাই খেলতাম, ওখান থেকে দেখা যে সে অনেক জোরে বল করে টেপ টেনিসে, হয়তো ক্রিকেট বলেও খুব একটা ভালো বল করবে এবং জোরে বল করতে পারবে। নিশ্চয়ই নাহিদ রানা কিছু জায়গায় স্ট্রাগল করেছেন, সেই অজানা গল্পগুলো হয়তো বা আমরা জানি না। এরকম কোনো গল্প কি আছে যে নাহিদ রানা প্রচণ্ড রকম স্ট্রাগল করছিলেন, আপনি তার পাশে দাঁড়িয়েছেন? না, স্ট্রাগল যদি বলি, ফ্যামিলিগত স্ট্রাগল অবশ্যই ছিল। যেহেতু বড় ভাই থাকতেন বিদেশে, ওখান থেকে তার খরচ চালাতেন। বাবা ছিল কৃষক, সেহেতু এখান থেকে তার রাজশাহীতে থেকে এসে পড়ালেখা করা, ক্রিকেট খেলা, তার জন্য অনেক কষ্ট। একটা সময় ছিল সে যে আন্ডার-19 যখন বাদ পড়ে, ও কখনোই ভাবে না যে বাদ পড়বে, যেহেতু জোরে বল করতো। সেখানে আর ছিল যে স্যার আমি খেলাধুলা করবো না, আমি বাসায় চলে যাবো। বাসায় বলতে চাপানো চলে যাব। আমি যে অসম্ভব, এমন কিছু হয় নাই, এটা তো আন্ডার-19, সমস্যা না। 19 না খেললে কী হবে? যত হার্ডওয়ার্ক করবি, যত মেন্টালি স্ট্রং হবে, আমার বিশ্বাস তুই ন্যাশনালি খেলবি, সবাই তোকে বলবে আমি কাজ করেছি, আমি কাজ, সবাই বলবে তুই যেন ভালো খেলবি। সেহেতু তুই চেষ্টা কর, আমি আছি তোর পাশে, সমস্যা না। সেদিন যদি অফ হয়ে যেত, সেদিন হয়তো বা আজকে নাহিদ রানা পেতাম না। এতটুকু যদি ইউজ করি, 4 আঙ্গুলের দিকে 6 আঙ্গুলের দিকে আসলে তোর পেস, সুইং আর ব্যারেজ উইংটা। আমি এরকম না যে আমি সুইং করতেছি হ্যাঁ। জায়গা না, আমি শুধু পেশের সাথে জায়গা সবকিছু একসাথে করতেছি। কখনো বকা দিয়েছে? থাকে না মেন্টররা তো অনেক সময় অনেক কিছু বিরক্ত হয়ে বকা দেয়। আছে, এরকম আছে। এটা প্রথম দিকে ছিল, একদম প্রথম দিকে ছিল। কোনো এক জায়গায় আমি আমার একাডেমিতে ওয়েট করছি ওর জন্য, প্রোগ্রাম নিয়ে, ও আসেই নাই। আমি কি আসে না কেন? যে কেউ একজন কল করে বলছে যে আপনাকে বললাম টেনিস বলে ওকে এক জায়গায় খেলা আছে পাঠান, আপনি তো পাঠালেন না, ও তো অন্য জায়গায় টেনিস বলে খেলছেন। কী বলিস? না, অসম্ভব। আমি ওর জন্য ওয়েট করছি, ট্রেনিংয়ের জন্য রেডি, সব কিছু নিয়ে আমি মার্কাটার বল নিয়ে, কাজে আপনি কল করেন। কল করছি, তুই কই? ও বললো যে অমুক একটা জায়গার নাম বলছে, অমুক জায়গায়। আমি বললাম যে ভিডিও পাঠাবো, তুই তো আরেক জায়গায় টেনিস বলে খেলতেছিস, তো যাক তুই টেনিস বলে খেল, তোর জন্য 2-3 টাকায় ভালো লাগছে, তুই 2 টাকায় দেখ, তুই 300-400 কোটি টাকা দেখবি না কখনো, তুই ওই 3-4 টাকা নিয়ে পড়ে থাক, তুই আমার সামনে আসবি না, তোর আমার জীবনের কথা না রাখ। মোবাইল রেখে দিতে হবে। মোবাইল রাখার পরে শুনি কোনো রাজশাহীতে তার একটা একাডেমি আছে, রাগ করে ওই একাডেমিতে ভর্তি হতে চলে গেছে। ও আসার পরে বলছে সরি স্যার, আমার ভুলে গেছে। আমি যে ঠিক আছে, তুই ভর্তি হতেছিলি কেন? না স্যার ভুলে গেছে, আর জীবনে হবে না। আমি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি জানি তুই আসবি, তুই যাই করবি, একটা স্টেপ ফেলবি, আমাকে কেউ নাকি কল করে বলবে যে আজকে এই ভুলটা করেছিস তুই। ওই তখন একবার বকাঝকা করছে। ডিসিপ্লিন যে তখন থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত সে ডিসিপ্লিনই আছে আলহামদুলিল্লাহ। তুই হাত ঘুরালে ওটা নর্মালি তোর 35+ হয়, অ্যান্ড তুই যখন এটা মেনটেন্স করবি, তখন ওটা তোর 45 আসবে তখন অটোমেটিকলি। আলমগীর ভাই, কালকের যে বোলিংটা আসলে, যে রিজওয়ানকে যেভাবে বোল্ড করলো রিভার্স সুইংয়ে, পেছন থেকে ক্যাপ্টেন শান্ত এবং লিটন দাস রীতিমতো অবাক হয়ে গেছেন, আমরাও অবাক হয়ে গেছি। এই ধরনের বোলিং আসলে নাহিদ রানা করছেন, আপনি কি অবাক হয়েছেন? না, আমি কোনোভাবে এটা অবাক হয়নি, কারণ এর আগে আমি টেস্ট দেখছি, আমি রিভার্স সুইং হলে কন্ট্রোল ছিল না, সে যে কন্ট্রোলিং বোলিংটা করছে বলে আজকে কিন্তু উইকেটটা ওর হাতে যেভাবে যে আউটটা হয়েছে, বোল্ড আউট মারছে রিজওয়ানকে উইকেট মারটা আমি আগেই বলছিলাম মনে হয় যে এরকম একটা উইকেট আসছে না কেন, জায়গা মতো পড়লে উইকেট আসবেই। ইন সুইং বল করছে, রিভার্স সুইং, ও বল সারছে, ভাবে না যে এত জোরে ঢুকবে, গতি আছে বলে যেমন শোয়েব আখতার যেভাবে করতো, লাইক দ্য জিনিসটা তাই হয়েছে। কিন্তু ঠিক ম্যাচের আগের দিন উইকেটে গিয়ে দাঁড়ান, একদম হাত গুটিয়ে কি যেন একটা ধ্যান করেন বা কি যেন একটা চিন্তা করেন, অনেকক্ষণ একা একা, একদম একা একা।
মানে এটা আসলে কি ভাবেন আপনার তো এই গোপন রহস্যটা জানার কথা যে আসলে কি চিন্তা করেন বা কি দেখেন আসলে? আসলে সবারই একটা ভিজুয়াল আছে যে আবার চিন্তা করে যে আসলে কোন ব্যাটসম্যানকে কীভাবে খেলবে। গুডল্যান্ডটা দেখে সারাক্ষণভাবে দেখতে থাকে আর হ্যান্ড সুইং করতে থাকে যে বল করলে কোন জায়গাটায় করবে। ও মনে মনে চিন্তা করতে থাকে এবং চোখ দিয়ে ওটা ভিজুয়াল করতে থাকে যে আমি বোলিং করলে এই জায়গায় হিট করতে থাকবো। এই যে ভিজুয়ালি আপনি যখন এগুলো চিন্তা করবেন তখন কিন্তু আপনার কাছে কিন্তু ঘটনা ঘটতেই থাকবে। যেটা বলছিলাম, বাসিত আলী বলছিলেন শোয়েব আখতারের ছায়া দেখতে পান বা ওয়াকারদের ছায়া দেখতে পান, আপনি কি তার মধ্যে সেই ছায়াটা দেখতে পান নাকি আরও উপরে দেখেন নাহিদ রানাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট? এটা কথা হয় যে তুই কোন জায়গায় দেখতে চাস, ও চাই আমি বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় দেখতে চাই, বাংলাদেশ না ওয়ার্ল্ডের আমি সর্বোচ্চ জায়গায় দেখতে চাই। ও এতটাই পজিটিভ যে ওর পজিটিভ আমি কথা শুনলে মনে হবে যে একে হারানো মুশকিল। সব ফরম্যাট না খেলা আমার কাছে যেটা মনে হয় যে ওয়ান ডে এবং যে টেস্ট ম্যাচ ওকে ওভাবে খেলাবে, তাকে লম্বা যেন ক্রিকেট তার কাছে পায় এবং বাংলাদেশ ক্রিকেট যেন হেল্প পায়, ঠিক ওভাবে যদি ওকে ইউজ করে একদিন ওয়ার্ল্ডের বেস্ট বোলার হবে। আলমগীর ভাই অনেক ধন্যবাদ। যেটা বলছিলেন যে নাহিদ রানা তার সঙ্গেই শেয়ার করেছেন যে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনন্য উচ্চতায় নিজেকে দেখতে চান। নাহিদ রানা শুধুমাত্র শোয়েব আখতার না, নিশ্চয়ই নাহিদ রানার মতো নিজেকে বিশ্ব ক্রিকেটে পরিচিত করতে পারবেন, সেই প্রত্যাশাটা শুধুমাত্র তার ওস্তাদ আলমগীর কবির না, সবাই করে। নাহিয়ান বিন জাসিম, ৭১, ঢাকা।